ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বুট ভুনা। তো আজকে বুট ভুনা করার জন্য ফার্স্টে আমি বুটগুলোকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। পরে যখন সকালবেলা ফুলে গেছে এরকম, তারপরে আমি এটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। 2টা সিটি দিয়েছি আর আমার এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। দেখেন এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে এরকম একটা চালনিতে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি ভুনা করতে। ভিউয়ার্স, আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানটা একটু গরম হতে থাক, তারপরে আমি এটাতে তেল দিয়ে দিব। আমি এখন এটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি এটার মধ্যে তেজপাতার ফোড়ন দিয়ে দিচ্ছি। এভাবে 2টো তেজপাতা আমি নিয়ে ছিঁড়ে তেজপাতাটা ফোড়ন হতে হতে গরম হোক, সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি আগেই কেটে রেখেছিলাম, যে আমি আগে কেটে এভাবে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভালো মতো ব্রাউন করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি এই পেঁয়াজ ভাজার মাঝখানে আপনাদেরকে একটা টিপস দিতে চাই। সেটা হলো, যদি আপনারা পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি ভাজতে চান, তাড়াতাড়ি সেদ্ধ করতে চান, সেক্ষেত্রে কী করতে হবে, আগে পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সেটাই করব। এখন আমি আগে লবণ দিয়ে নিব 1 চামচ পরিমাণ। আমার বুটের উপর নির্ভর করে লবণটা, তো আমি আগে লবণটা দিয়ে দিলাম। আমি এখন এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি বাকি মশলা একটু করে দিয়ে দিব। পেঁয়াজটা পুরো আসতেছে। দেখেন আমি লবণটা দেওয়াতে পেঁয়াজটা কত দ্রুত নরম হয়ে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা বাসায় এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন। আজকে যদি আমার বুট ভুনাটা আপনারা বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এতে একটু করে বাকি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি
গরম মশলা 1 চামচ পরিমাণ বাটা। ভিউয়ার্স, আপনারা দেখবেন আমি আমার সব ভিডিওতেই গরম মশলা বাটাটা বেশি দেই, এটা আমার অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা কষে মশলার তেলটা উঠে না আসবে। ধনে গুঁড়ো, লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি, এখন আর আমি লবণটা এতে দিব না। আমাদের মশলা দেখেন প্রায় হয়ে আসছে, তেল উঠে আসছে। এবার আমি এটার মধ্যে আমাদের যে বুট ধুয়ে আমি সেদ্ধ করে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম, ওটা আমি এই মশলার মধ্যে এখন ঢেলে দিব। দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। সেদ্ধ আলু এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম শুকনো চুলে। এখন আমি এটাকে একটু ক্র্যাক করে ভেঙে আলতোভাবে ভেঙে দিব। একদম এটা আমি হাত দিয়ে করতেছি, হাত দিয়ে করলে এটা বেশি ভালো হয়, এটা আমি হাতেই করতেছি। আচ্ছা, আলুটা আপনার পরিমাণ মতো আপনি যতটুকু আছে যে যতটুকু দিতে চায় আলুটা এভাবে ভেঙে দিলে খুব ভালো হয়। আলুটা এভাবে যদি আমরা ভেঙে দিই তাহলে বুট ভুনাতে একটা ভালো গ্রেভিটা সুন্দর আসে এবং এটা একটু সুন্দর মাখা মাখা হয়। এখন এটা ভালো মতো কষিয়ে নিব আমি। আমার এটা প্রায় কষে আসছে, এখন আমি এটাতে একটু পানি অ্যাড করব। আমি এটাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিউয়ার্স, এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। নেড়ে চেড়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ঝোলটা প্রায় আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম ওটা প্রায় টেনে আসছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব টমেটো কুচি। আমি যেভাবে টমেটো কেটে রেখেছিলাম, দেখেন ভিউয়ার্স, আমি এভাবে টমেটো কেটেছি, আমি এই টমেটোটা এখানে ইউজ করে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখবো যেন টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন আমি আমাদের ঢাকনাটা উঠিয়ে
নেড়ে চেড়ে দেখি কী অবস্থা বুটটার। এই যে দেখেন ভিউয়ার্স, আমাদের বুটটা একদম পারফেক্টলি হয়ে গেছে। টমেটোটা একদম সুন্দর গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমাদের এই বুট ভুনাটা দেখেন একদম মাখা মাখাও না, আবার একদম ঝরঝরাও না, কি সুন্দর। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। জাস্ট ধনিয়া পাতাটা একটু আদো আদো সেদ্ধ, যেহেতু ধনিয়া পাতা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এটার জন্য অনেক সময় রাখা লাগবে না। এই যে, আর আমি ভিউয়ার্স এই বুট ভুনাতে বেশি তেল ইউজ করি নাই। অনেক সময় বুট ভুনাতে অনেকে তেল দিলে তেল চিটচিটা লাগে, ওটা খেতে বেশি ভালো লাগে না। এই যে আমাদের বুট ভুনাটা এখন পারফেক্টলি হয়ে গেছে। এটা আমাদের বুট ভুনা খাওয়ার জন্য প্রস্তুত। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ছোলার ডাল ভুনা। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ইফতারিতে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।